সেই দিন চলে গিয়েছিলাম আবারও একটা বার্থডে ইনভিটেশনে। তবে এবার বার্থডে ইনভিটেশনটা একদম বাড়ির পাশেই ছিল, কারণ সেদিন আমারই এক ভাইয়ের বার্থডে ছিল। অনুষ্ঠানটা ঘরোয়াভাবে হলেও আমরা বাড়ির সবাই কিন্তু বেশ মজা করেছিলাম সেই দিন। তো আমাদের বার্থডে বয় কিন্তু একদম রেডি এখন কেক কাটিং করার জন্য, সাথে ওর ফ্রেন্ডসরা, ওর ভাই বোনেরাও আছে। কেক কাটিং হওয়ার পর সবাই কিন্তু ওকে কেক খাইয়ে দিচ্ছিল, সাথে ওর ফ্রেন্ডরা কিন্তু মজা করে ওর মুখে একটু কেকও মাখিয়ে দিচ্ছিল। বিষয়টা কিন্তু দারুণ মজার ছিল। তো এরপর আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, আর তার মধ্যেই দিয়ে গেল আমাদের কেক। আর কেকটা খেতে যে দারুণ ছিল না কি বলবো, বেশ চকো চিপসে ভরা ছিল। সবার সাথে গল্প করতে করতে ডিনারের টাইম হয়ে গিয়েছিল, তো ডিনারে বসে পড়েছিলাম। আর ডিনারে ছিল কিন্তু আমার ফেভারিট চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানিটা যা টেস্টি হয়েছিল কি আর বলবো, বিরিয়ানিটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। বিরিয়ানির রাইসটা খুব ঝুরঝুরে ছিল, আর আলুটাও কিন্তু ভীষণ সফট ছিল, আর চিকেনটাও তার সাথে খেতে দারুণ লাগছিল। এরপর দিয়ে গেল স্যালাড, আর তারপরেই ছিল আবার চিকেন চাপ। আর বিরিয়ানির সাথে চিকেন চাপ খেতে কে কে ভালোবাসো, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে খাওয়া শেষ হতে না হতেই পাতে পড়ে গেল চাটনি আর পাঁপড়। আর চাটনিটা ছিল জলপাইয়ের চাটনি। জলপাইয়ের চাটনি এমনি খেতে খুব দারুণ লাগে। সবকিছু রাঁধুনি দিয়ে রান্না করা হলেও এই পায়েসটা কিন্তু বাড়িতেই রান্না হয়েছিল, তাই বার্থডে স্পেশাল পায়েসটাও কিন্তু বেশ দারুণ ছিল। তারপর ছিল রসগোল্লা, আর এত কিছু খেয়ে হজম করার জন্য ছিল হজমোলা। তারপর ছিল কোল্ড ড্রিঙ্কস, বাট আমার যেহেতু অতটা পছন্দ না তাই আর নিইনি।